আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। এখন আমরা রান্না বান্না করব। আমার আম্মু মাংসটি কেটে দিচ্ছে। মাংস দিয়ে অল্প একটু বিরিয়ানি পাক করব। ভিডিওটি দেখতে থাকুন। বিসমিল্লাহ। রান্না বান্না করতে আসলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, তেল, সরিষার তেল, আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন একে একে সব মশলা দিয়ে দিব। সাদা রসুন বাটা, এটি হচ্ছে কাঁচামরিচ, গরম মশলা, এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে বাদাম বাটা, টক দই আমি আরো দিব। টক দই আর একটু দিয়ে দিচ্ছি। মশলাটা এখন ভালো করে কষাবো, তারপরে মাংস ছেড়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরু মাংস দিয়ে দিব। বিসমিল্লাহ। মাংসতে লবণ দিইনি, মশলা যখন কষাইছি দিয়ে দিচ্ছি লবণ। আমার গোষ্ঠী রান্না হয়ে গেছে, যেভাবে তেল উঠে গেছে কষায় নিয়েছি। এখন আমি পোলাওর মধ্যে দিয়ে পাতিলটি বসাই দিলাম। আমি যে পোলাও রান্না করব, যে মশলাগুলো কষাইছি সেটার থেকে আমি এখান থেকে পেঁয়াজ উঠাই নিচ্ছি। কারণ বিরিয়ানি রান্না করলে কষানো মাংস দিয়ে রান্না হয়ে যায়, আলাদা তেল মশলা দিতে হয় না। চাল, এখানে 1.5 কেজি পোলাও চাল আছে, এটা আমি এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। চালটা আমি ভেজে নেই, পরে দেখাচ্ছি। চালটি ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব আর লবণ দিয়ে দিব, মানে দুধ দিয়ে দিব। বিসমিল্লাহ। গরম পানি, লবণ, ঢেকে দিব। বলকটা উঠুক, দুধ নিয়ে আসি। এখানে দুধ দিব, দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ফাইনাল
পোলাওটা হওয়ার পর আপনাদের দেখাবো। এভাবে করে বিরিয়ানির মাংস মিলাতে হয়। আমি চাল আর মাংসগুলো মিলিয়ে নিচ্ছি। এই আমার বিরিয়ানির ফাইনাল লুক। বিরিয়ানিটি কেমন হচ্ছে বলবেন। বিরিয়ানি মিলাতে অনেক কষ্ট। গ্যাসের জন্য আমি পোলাও আর মাংস দুই চুলায় দুটা বসাই দিছিলাম। পোলাওটা যদি আর একটু পানি থাকতে থাকতে মাংসটি মিলাইতাম তাহলে এত কষ্ট হইতো না। পোলাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, মাংস হয়নি। মাংস হইলো তারপরে তারপরে এখন মিলাই দিচ্ছি, তার জন্য কষ্ট হইতেছে, সময় লাগতেছে। যখন চালে পানি থাকতো তখন মিলাতাম, তাহলে সময় লাগতো না মিলাতে। একদম নিচের থেকে আজান দিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজান দিয়ে দিছে, আর কথা বলবো না। আল্লাহ হাফেজ।